সুপ্রিয় দর্শক, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত দ্বারপ্রান্তে যখন আমরা পৌঁছি, তখন 14ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী এই দেশের বুদ্ধিজীবীদের, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, গবেষক সকল বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে, অনেককে গুমও করে এই 14ই ডিসেম্বরে তারা নিশ্চিত পরাজয় জানে। এরপর থেকে 14ই ডিসেম্বর পালন করা হয় এবং সারা বাংলাদেশে 942টি প্রায় বৌদ্ধভূমির সন্ধান পাওয়া গেছে। সেখানে অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই বুদ্ধিজীবী হত্যা এবং বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমার সামনে উপস্থিত আছে তরুণ দুইজন উদীয়মান শিল্পী। তাদের ভাবনা, তাদের চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করবে। তো আমরা তাদের চিন্তা ভাবনা শুনি। প্রথমেই তরুণ উদীয়মান শিল্পী সালমান রাজ কিছু বলবে। ধন্যবাদ সদ্য বড় ভাই মিজানুর রহমান। তো আমি শুরুতে বলবো, সকল বুদ্ধিজীবী শহীদ যারা আছেন সবার প্রতি রইল আমার সম্মান, সালাম, ভালোবাসা। আর বলতে চাই যে কথাটি, ঢাকা এবং ঢাকার বাহিরে আমাদের যত বুদ্ধিজীবী শহীদদের পরিবার বদ্ধভূমিতে তালিকাভুক্ত আছেন বা তালিকাভুক্ত নাই, যারা তালিকাভুক্ত নাই সকল বুদ্ধিজীবীদের পরিবারের মধ্যে থেকে হলেও তাদেরকে তালিকাভুক্ত করা হোক। এবং যত বুদ্ধিজীবী আছেন অন্তত তাদের একটা রাষ্ট্রীয় সম্মাননা বা সম্মানের জায়গাটা যেন ওনাদের সকলের থাকে, এটা আমি একান্তভাবে চাইবো আমার মন থেকে। কারণ বুদ্ধিজীবী, বুদ্ধিমত্তা এই যে মানুষগুলা আমাদের মাঝে নাই, অনেকে শহীদ হয়েছেন বা যাদের ফ্যামিলি আছেন, সবাইকে যেন একত্রিত করে লিস্টেড করা হয়, যাদের লিস্ট করা হয়নি আবার নতুন করে লিস্ট করা হয়। আর আপনি মনে হয় আরেকটা চাচ্ছেন যে ঢাকার বাইরেও যেন যথাযথভাবে পালন করা। হ্যাঁ, ঢাকা এবং ঢাকার বাহিরে, শুধু ঢাকার মধ্যে তা নয়, ঢাকার বাহিরেও অনেক বুদ্ধিজীবী আছেন, যা ওনারা অনেকে হয়তো বদ্ধভূমি আছে, ওনারা অনেকে হয়তো নাম লিস্টেড নাই, ওনাদেরকে খুঁজে খুঁজে হলেও যেন নাম লিস্ট করা হয়, এটা এবং যথাযথভাবে যেন পালন করা হয়। ধন্যবাদ উদীয়মান কণ্ঠশিল্পী সালমান রাজকে। এবার কথা বলবো উদীয়মান কণ্ঠশিল্পী জিহাদ ইমরান, তার ভাবনা শুনবো। ধন্যবাদ মিজানুর রহমান, মিজান ভাই। আসলে 1971-এর যে স্বৈরা শাসক, ওই সময় আমাদের দেশের পাকিস্তান হানাদার বাহিনীরা যে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মান ও ভালোবাসা। তো ওই 1971-এর বিজয়কালে যখন হানাদার বাহিনী সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, এরকম স্বৈরা শাসক যেন আর না আসে, আমরা উদীয়মান শিল্পী যারা আছি আমরা সবাই সজাগ থাকবো, তরুণ সমাজ সবাই সজাগ থাকবো, খুব সতর্ক থাকবো। এমনকি যদি এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে আমরা সেটাকে দমন করার চেষ্টা করব। বুঝতেছি আর যেন কোনো ওইরকম হানাদার বাহিনীর মতো স্বৈরা শাসক যেন আর না আসে, আমরা মন থেকে এটাই চাইবো। আমরা তরুণ সমাজ এইরকম হত্যাকাণ্ডের সাথে বা নির্বিচার অত্যাচারের সাথে জড়িত না হয়, তরুণ সমাজ আপনারা সজাগ থাকবেন। হ্যাঁ, অবশ্যই আমরা সজাগ থাকবো, তরুণ সমাজ। আপনাকেও ধন্যবাদ। আমরা সবাই তরুণদের নিয়ে বসছি, তরুণরা আমরা সজাগ থাকবো যেন আমাদের এই মাতৃভূমিতে কেউ জেগে বসতে না পারে। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, উদীয়মান শিল্পী সভাপতি কিছু বলেন দর্শক। সম্মানিত দর্শক, আমরা যেটা বললাম এটা তো আপনারা শুনেছেন, শুনবেন। তো আমরা চাই এটা সবার মাঝে আপনারা ছড়িয়ে দিবেন। আর আমরা একটি কথা একসাথে বলতে চাই, আমরা উদীয়মান, আমরা তরুণ যারা আছি তারা সবাই একত্রিত হয়ে সকলের পাশে একসাথে হয়ে থাকতে চাই, কাজ করতে চাই দেশের জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।